নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বাপের বাড়ির প্রথম সকাল। আজকে আমার বাপের বাড়ি মনসা পূজা, সেই জন্য আজকে সকাল সকাল এখন বাজে সকাল 5:30। এখন এসেছি মা আর বৌদির সাথে আমাদের নদীর ধারে ঠাকুরের জল সাজার জন্য। চলুন দেখি। আর বৌদি এদিকে এসেছে জল সাজতে। এটাই আমাদের নিয়ম, সকাল সকাল উঠে জল সাজা। চলুন দেখি। মা গঙ্গাকে বরণ করতে এসেছে। লাল শাড়ি পরা এটা হচ্ছে আমার বৌদি, আর হলুদ শাড়ি পরা এটা হচ্ছে আমার মা। এই যে জেলে ভাইরা সকাল সকাল বেরিয়ে গেছে মাছ ধরার জন্য। এটাও তাই, গঙ্গা স্নান করলাম চল। এটা আমাদের হাঁসখালির চূর্ণী নদী। নদীটা আমাদের বাড়ির সামনেই। এই যে মাছ ধরছে ছেলে ভাইরা নৌকোত করে। চলুন, ঘট ভরা হয়ে গেছে, যা যাক। ছোট ছোট অনেক নিয়ম আছে আমাদের বাড়ির পূজাতে। চন্দন পাতা না, কালনে চন্দন কাঠ, চন্দন কাঠ নাকি খাবো একটা মিনিটে দিছে না। চল চলে এসেছি বাড়ির ভিতরে, চলুন যা যাক। বৌদি ঢুকে পড়েছে ভিতরে, চলুন। ব্যাস চলে এসেছি ভিতরে। এই ঠাকুর ওঠে কোথাটা এটা আমার দাদা বৌদির ঘর, এটা আমার বদ্দার ঘর। আর এই যে এখানে হলুদ জামা পরে যেটা বসে আছে যে বাচ্চাটা, এটা আমার দাদার মেয়ে। আর ওটা তো আপনারা চেনেনই, আমার মেয়ে। আর ওই ঘরে আর বৌদি আর বৌদির মা মিলে ঠাকুরের সব কিছু জোগাড় জানতে করতে ব্যস্ত হয়ে আছে। সব কিছু জোগাড় জানতে করছে। ঠাকুর মশাই চলে এসেছে, আর কিছুক্ষণ পরে সবাই মিলে যাব ঠাকুর আনতে।
বন্ধুরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঠাকুর আনতে। ঠাকুর চলে এসেছে, চলুন সবাই মিলে এখন গিয়ে ঠাকুর নিয়ে আসিব। চলুন, এই যে আমার মেয়ে আর দাদার মেয়ে খেলা করছে। কড়াটা একটু সরি দেন না। চলে এসেছে, আমাদের কাপড় মাপড় সব এদের আলাদা লাগছে। দুই বোনে মিলে মহা আনন্দে খেলা করে বেড়াচ্ছে সকাল থেকে। বন্ধুরা এদিকে আমার মা আলপনা দিচ্ছে। পুজোর মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর একটু পরে গিয়ে মাকে গিয়ে নিয়ে আসবে সবাই মিলে। যে এখানে কি বসবে মা, এই জলচকিটার উপরে? জলটুকিটা আছে তো এখনো কোন দিকে থাকবো, যদি ঠাকুরের দুধ ওই যে দুধ কলাগুলো যে মুচিটকো দেওয়া হয় সেগুলো। এইটা না এক পাশ দিয়ে থাকবো ইয়ে করে। এই তাড়াহুড়ো করে যা করছো করছো। আরে ঠাকুরগুলো আপনি থেকে সাজাতে হয়, বাড়ি আছে নাকি? এবার সামনে বার দেখি শুনি ঠাকুর যদি বাড়ানো রাতে সব পাল্টা তোমাদের সব কিছু রেডি, তাড়াহুড়ো করে আমার যেটুকু পারলো পারলো। বন্ধুরা এই মন্দিরটা এই বছর নতুন বানানো হয়েছে, এখনো পুরোটা রেডি হয়নি। হ্যাঁ গঙ্গা জল ছিটাবো। আর বেশি দিব না, পা দিতে মাই থাক। হ্যাঁ পাড়া মারা দিবে ঠাকুরিনি, ঠিক না? থাক, নিশ্চয়ই দিতে লাগবে না, নিশ্চয়ই দিতে লাগবে না। এরকম থাক না। এই যে বন্ধুরা সবাই চলে এসেছি মাকে নিতে, আর একটু বাকি আছে মায়ের রেডি করতে। মাকে টায়রা নলক এগুলো পড়াচ্ছে। সবাই চলে এসেছে। এই যে ওটা আমার দাদা, এটা আমার বৌদি, ওইদিকে আমার বাবা মা সবাই, যে আমার মেয়ে। আমি তো জানি না, সবই দ্বারা বুঝি। হাত দেয় না, মামার গায়ের মধ্যে চলে আসছে। পটগুলো খুব সুন্দর হয়েছে, দেখো পটগুলো এবার ভালো, সবই ভালো। আসলাটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখতে পাচ্ছ না? এই দেখো বাবু বসে। হ্যাঁ মাগো ঠাকুর ডাকবো না ভয় নেই, আমি বলে দিই। এগুলো কি? এই বল না বল। এগুলো কি? এটা কি? এটা দেখ।
দেখেছে। এবার বুঝলাম না, আর বছর শুনিস আবার ওই শাড়িটা ভালো, আমার কত বললাম না, তখন না অষ্টমী না বাবু, আমাদের জোয়ারের সময় জল এসেছিল দেওয়া। কিছু নিয়ম আছে, সেগুলো সেরে নিচ্ছে। এই যে বন্ধুরা, আমাকে তোলা হচ্ছে। মাকে ভ্যানে তোলা হচ্ছে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য। কি সুন্দর হয়েছে বলো। বন্ধুরা চলে এসেছি বাড়ির ভিতরে। চলুন এবার মাকে বরণ করা হবে। তুমি পিছনে নাও, পিছনে এদিকে নাও। একবার চলে যাবে।
বন্ধুরা এখানে ঠাকুরের ফল আমার নিয়ে করা হচ্ছে। এই যে আমার মা আর জেঠিমা মিলে করছে। বন্ধুরা এদিকে ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এই যে ভোগের খিচুড়ি হচ্ছে। বন্ধুরা এদিকে পুজোয় বসে গেছে। হ্যাঁ দাদা এটাই বসে লাইটটা পারিনি তো এই ফুলটা আছে পুষ্পাঞ্জলির জন্য, এটা আমার পুজোর জন্য, ঠিক আছে? আর যাই তাহলে তো ভালো। মিশি রাখতে বলো। ওই তো জবা ফুল তাহলে শুরু করবো। হ্যাঁ সাদা জবা দিয়ে রাতের বেলা সন্ধ্যেবেলা ফুল যদি হয় সাদা অঞ্জলি তো হয়েছে, ফুল বাগান কেটে দেবে এখন আসুন। এবার প্রসাদ খেতে বসেছে। পুজো শেষ, এবার প্রসাদ নিয়েছে। এই বেশ বড় পূজা শেষ হয়ে গেছে, এবার প্রসাদ খাচ্ছি। বন্ধুরা আজকে মায়ের মুখ দেখে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন
আজকের ভিডিওটা কেমন লাগলো? তাহলে আজকের মতন এখানেই শেষ করছি।